আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর ফলে বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন করা হবে। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি করেছিল তা গ্রহণ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বুধবার অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেয় সংস্থাটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাকা ওই সভায় বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যানের পেছনে ৩টি প্রধান কারণ তুলে ধরা হয়। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে বিশ্বাসযোগ্য হুমকির অনুপস্থিতি, সূচি ও লজিস্টিক জটিলতা এবং ভবিষ্যতের জন্য অনাকাঙ্ক্ষিত নজির তৈরি হওয়ার আশঙ্কা। আইসিসি জানায়, বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে এমন কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য নিরাপত্তা মূল্যায়ন না থাকায় ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। সংস্থাটির মতে এখন ভেন্যু পরিবর্তন করলে শুধু বাংলাদেশের নয়, অন্য দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ পরিকল্পনা এবং বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের সূচিগত ও লজিস্টিক জটিলতা তৈরি হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়া সূচি পরিবর্তন করলে আইসিসির শাসন ব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততা প্রশ্নবিদ্ধ হতে পারে। এটি ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য একটি সমস্যাজনক নজিরও তৈরি করবে। আইসিসির দাবি, স্বাধীন নিরাপত্তা পর্যালোচনা সহ সব ধরনের মূল্যায়নে দেখা গেছে ভারতে নির্ধারিত কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, গণকর্মীদের কিংবা সমর্থকদের জন্য নির্দিষ্ট কোনো হুমকি নেই। আয়োজক কর্তৃপক্ষ পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে বলে জানানো হয়। যদিও ভারতের কিছু উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কা তুলে বাংলাদেশ সরকার ও বিসিবি যৌথভাবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। এর আগে ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে ভারতে যেতে না পারার বিষয়টি আইসিসিকে জানায়। এরপর ২ সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে একাধিক দফা চিঠিপত্র ও বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিতর্কের পেছনে একটি বড় কারণ ছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে অব্যাহতির ঘটনা। ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে বিসিসিআই ৩ জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয়। বিসিবির প্রশ্ন ছিল, একজন বাংলাদেশি খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো জাতীয় দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? তবে আইসিসি এই যুক্তিকে নাকচ করে দিয়েছে। সংস্থাটির ভাষায়, মোস্তাফিজের ঘটনাটি ছিল একক, বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক। আইসিসির মতে, একটি ঘরোয়া লিগ সংক্রান্ত ঘটনা বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়। আইসিসির এক মুখপাত্র বলেন, কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এ সময় সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন ও পরিকল্পনা বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছে এবং প্রতিবারই একই সিদ্ধান্ত এসেছে, বাংলাদেশ দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এদিকে বাংলাদেশের পক্ষে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে তাতেও সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। আইসিসি জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন বাস্তবসম্মত নয়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ১০ম টি-২০ বিশ্বকাপে তাই নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নিতে হবে বাংলাদেশকে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্তের পর বিসিবি ও বাংলাদেশ সরকার কি অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত মাঠে গড়ায় কিনা টাইগারদের বিশ্বকাপ অভিযান।